ডিএলএড 2 ইয়ার্স ডিএলএড পার্ট 1 এক্সামিনেশান 2021-23 প্রশ্ন। পরীক্ষাটা 23 সালে হয়েছিল। চাইল্ড স্টাডিজের সময় ছিল 3 ঘন্টা, ফুল মার্ক ছিল 70। তো এখানে প্রথমে 1 নম্বর দাগে সঠিক উত্তর নির্বাচন। উত্তরপত্রে লিখুন সব প্রশ্নই আবশ্যিক, মানে এখানে সব কটা প্রশ্ন উত্তরই করতে হবে। প্রত্যেকটার জন্য 1 করে মার্ক, 20 মার্ক। 1 নম্বর, শিশু প্রাপ্তবয়স্কের তুলনায় যে বিষয়ে এগিয়ে থাকে তা হলো স্মৃতিশক্তি, কল্পনা শক্তি, অনুকরণ শক্তি, এর কোনোটি নয়। 1 নম্বর, সর্বপ্রথম নির্মিতি বা দৃষ্টিভঙ্গির উল্লেখ করেন পিয়াজে, ভাইটজগটস্কি, ভিকো, স্কিনার। 1 নম্বর, সূক্ষ্মপেশি সঞ্চালন প্রয়োজন হয় না লিখতে, অঙ্কন করতে, চলতে, সূচে সুতো পরাতে। 2 নম্বর, কোন শিক্ষা কমিশন ত্রিভাষা সূত্রের সুপারিশ করেন? রাধাকৃষ্ণ কমিশন, মুদালিয়ার কমিশন, জাতীয় শিক্ষানীতি 1986, কোঠারি কমিশন। 2 নম্বর, নিচের কোনটি সামাজিকীকরণের প্রক্রিয়া নয়? সহযোজন প্রক্রিয়া, উপযোজন, বিশ্লেষণ, আত্মীকরণ। 1 নম্বর, বিকাশের কোন স্তরে সামাজিক দলের প্রভাব বেশি দেখা যায়? আদি বাল্যকাল, পরবর্তী বাল্যকাল, বয়ঃসন্ধিকাল, মধ্য বয়স। সামাজিক নির্মিতিবাদের অন্যতম প্রবক্তা হলেন থর্নডাইক, স্কিনার, জ্যান পিয়াজে, ভাইটজগটস্কি। 3 নম্বর, কার্যকরী স্মৃতিকে বলা হয় তাৎক্ষণিক স্মৃতি, স্বল্পস্থায়ী স্মৃতি, দীর্ঘস্থায়ী স্মৃতি, ঘটনামূলক স্মৃতি। 4 নম্বর, শিখন হলো একটি সহজাত প্রক্রিয়া, অর্জিত প্রক্রিয়া। সহজাত ও অর্জিত প্রক্রিয়া এর কোনোটি নয়। 5 নম্বর, নিদ্রা পশ্চাৎমুখী অন্তরায়কে বৃদ্ধি করে, প্রভাবিত করে, হ্রাস করে, প্রভাবিত করে না। 6 নম্বর, কবাডি কোন দেশের খেলা? চীন, ভারত, জাপান, রাশিয়া। 7 নম্বর, নিচের কোনটি খেলার বৈশিষ্ট্য নয়? সৃজনশীলতা প্রকাশ, স্বাধীনভাবে কাজ করা, অভিজ্ঞতা অর্জনের উপায়, বাধ্য হয়ে কাজ করা। 8 নম্বর, অন্তর্ভুক্তিকরণ হলো গণতান্ত্রিক প্রক্রিয়া, সামন্ততান্ত্রিক প্রক্রিয়া, স্বৈরতান্ত্রিক প্রক্রিয়া, সাম্যবাদী প্রক্রিয়া। 9 নম্বর, নিচের কোনটি নির্মিতিবাদের নীতি নয়? শিক্ষার্থীর জ্ঞানের সক্রিয় সংগঠন। 2 নম্বর, শিক্ষার্থীর জ্ঞানের আবিষ্কারক, জ্ঞানের বাস্তবায়ন ও সভ্যতার উপর গুরুত্ব দান। 4 নম্বর, শিক্ষার্থীর কেবল অতীত অভিজ্ঞতার উপর গুরুত্ব দান। 5 নম্বর, শিক্ষার্থীর জীবনে বিদ্যালয় শিক্ষা কার্যকরী হবে যদি শিক্ষার্থীর শিক্ষা চাহিদা ভিত্তিক হয়, শিক্ষার্থীর শিক্ষার লক্ষ্য সম্পর্কে ধারণা থাকে, শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের ইচ্ছা ও আগ্রহ থাকে, এর সবকটি। শিখন সঞ্চালনের প্রক্ষেপের ভূমিকা। প্রাক্ষেপিক ভারসাম্য গুরুত্ব আছে, প্রাক্ষেপিক ভারসাম্যের গুরুত্ব নেই। কেবল ধনাত্মক সঞ্চালনের গুরুত্ব আছে, কেবল ঋণাত্মক সঞ্চালনের গুরুত্ব আছে। 2 নম্বর, সক্রিয় অনুবর্তনের প্রধান দুটি নীতির একটি হলো শক্তিদায়ী উদ্দীপক এবং অন্যটি হলো ফিডব্যাক, অনুশীলন, সক্রিয়তা, শেপিং। 8 নম্বর, কোনটি থর্নডাইকের শিখনের নীতি নয়? একই উদ্দীপকের প্রতি বহুমুখী প্রতিক্রিয়ার নীতি, মানসিক প্রতিক্রিয়ার নীতি, সামগ্রিক প্রতিক্রিয়ার নীতি, অনুষঙ্গমূলক সঞ্চালনের নীতি। নম্বর, কোনটি প্রাচীন অনুবর্তনের উদাহরণ নয়? অভ্যাস গঠন, ভয়, সমস্যা সমাধান, মনোভাব। 3 নম্বর, নিচের কোনটি সামাজিক প্রক্রিয়া? দ্বন্দ্ব, সহযোগিতা, প্রতিযোগিতা, এর সবকটি। 2 নম্বর, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিন। প্রতিটি উত্তর অবশ্যই 25টি শব্দের মধ্যে লিখতে হবে। 2 × 10 = 20। 2 নম্বর, কোহলবার্গের নৈতিক বিকাশের পর্যায়গুলি কী কী? 2 নম্বর, ভাষা ও বচনের দুটি পার্থক্য লিখুন। 3 নম্বর, ধারণা গঠনের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করুন। 2 নম্বর, সুপার ইগো এর দুটি বৈশিষ্ট্য লিখুন। 3 নম্বর, বুদ্ধির প্রাক সক্রিয়তা স্তরের দুটি উত্তর দিন। নম্বর, শিখন অক্ষমতার যে কোনো দুটি কারণ লিখুন। নম্বর, অনুবর্তিত উদ্দীপক বলতে কী বোঝেন? নম্বর, থর্নডাইকের প্রস্তুতি সূত্র বিবৃত করুন। নম্বর, শিশুদের ভয় দূরীকরণের দুটি উপায় লিখুন। অনিয়মিত ভাষার বিকাশের দুটি লক্ষ্য কী কী? নম্বর, গঠনমূলক খেলার দুটি বৈশিষ্ট্য লিখুন। নম্বর, বহুভাষী শ্রেণীকক্ষে শিক্ষকের দুটি গুরুত্ব লিখুন। 3 নম্বর, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিন। প্রতিটি উত্তর অবশ্যই 250টি শব্দের মধ্যে লিখতে হবে। এখানে 7 করে মার্ক থাকে, 7 × 2 = 14 মার্ক। 3 নম্বর, সক্রিয় অনুবর্তন তত্ত্বটি কার? এই তত্ত্বের মূল ধারণাটি সংক্ষেপে বিবৃত করুন। 3 নম্বর, মনোযোগের যে কোনো 7টি নির্ধারক সম্পর্কে সংক্ষেপে লিখুন। 3 নম্বর, খেলার সঙ্গে শিশুর শারীরিক ও সামাজিক বিকাশের সম্পর্ক সংক্ষেপে বর্ণনা করুন। 4 নম্বর,
যে কোনো একটি প্রশ্নের উত্তর দিন 500টি শব্দের মধ্যে। 16 মার্ক। 4 এ নম্বর, নির্মিতিবাদ কাকে বলে? নির্মিতিবাদ কয় প্রকার ও কি কি? ভার্সগটস্কির নির্মিতিবাদের তত্ত্বটি শিক্ষাগত তাৎপর্য সহ সংক্ষেপে লিখুন। 4 বি নম্বর, খেলার সংজ্ঞা দিন। খেলা কয় প্রকার ও কি কি? সংক্ষেপে খেলার বৈশিষ্ট্যগুলি বর্ণনা করুন।